বৃহস্পতিবার বিকেল নাগাদ উদয়পুর হীরাপুর এলাকায় মধুবালা বেগম নামে এক গৃহবধূ গোমতী নদীতে মাছ ধরার সময় গোমতী নদীতে তলিয়ে যায়। 3 সন্তানের জননীর গোমতী নদীতে তলিয়ে যাওয়ার ঘটনা সামনে আসলো। ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ এবং অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা, কিন্তু পুলিশ ঘটনাস্থলে তদন্ত শুরু করতেই উঠে আসে এক গুরুতর অভিযোগ। নিখোঁজ গৃহবধূর বাপের বাড়ির পক্ষ থেকে জানা যায়, নিখোঁজ হওয়া সেই গৃহবধূর স্বামী, যার নাম আব্দুল মিয়া সরকার, প্রতিনিয়ত মদমত্ত অবস্থায় নিজের স্ত্রীকে মারধর করত এবং অকথ্য নির্যাতন চালাতো। এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল রাতেও মারধর করার অভিযোগ উঠে আসে। আর এর থেকেই গোটা ঘটনার এক প্রকার রহস্য রয়েছে বলে তার তদন্ত শুরু করেছে মহারানী ফাঁড়ি থানার পুলিশ। গৃহবধূর শাশুড়ি জানিয়েছে ঘটনা হয়েছে বিকেল বেলায়, কিন্তু নিখোঁজ হওয়া গৃহবধূর বোন জানিয়েছে এই ঘটনা দুপুর থেকেই জানেন গোটা এলাকাবাসী। বর্তমানে নিখোঁজ হওয়া সেই গৃহবধূ শ্বশুর বাড়ি এবং বাপের বাড়ির বক্তব্যের উপর অসঙ্গতি থাকায় গভীরভাবে তদন্ত চালাচ্ছে পুলিশ। তবে প্রাথমিকভাবে গোমতী নদীতে তল্লাশি চালাচ্ছে প্রশাসনিক আধিকারিকরা সেই নিখোঁজ গৃহবধূকে উদ্ধার করার জন্য। পুলিশ সূত্রে জানা যায়, আগামীকাল এনডিআরএফের কর্মীরা গোমতী নদীতে নেমে তল্লাশি চালিয়ে নিখোঁজ হওয়া মধুবালা বেগমকে খুঁজে বের করবে বলে প্রশাসনিক সূত্রের খবর। মহারানী থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি 100 বাংলা। আজকে সন্ধ্যা অনুমানিক 6:10 নাগাদ আমাদের কাছে একটা খবর আছে যে হীরাপুর এলাকায় মধুমালা বেগম নামে এক মহিলা নদীতে মাছ ধরতে গেছে দুপুরের পর। এরপর সন্ধ্যা অবধি ওনার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। অ্যাকর্ডিংলি আমরা এবং অমন বিএস এই জায়গায় এসেছি, স্পটে এসেছি, ফায়ার সার্ভিসের টিম এসছে। আমরা ওই জায়গাগুলো ভালোভাবে দেখেছি। আমরা কিছু 3টা বড়শি দেখেছি ওখানে, সম্ভবত উনি মাছ ধরতে গেছেন। এরপরে বাদবাকি আর কি হয়েছে কেউ দেখেনি। এ ব্যাপারে সার্চ কন্ডাক্ট চলছে এখন। মূলত পরিবারের তারা দাবি করছে নদীতে তলিয়ে গেছে। এখন কি অপারেশন শুরু হবে উদ্ধারের, নাকি আগামীকাল? এলডিআরএফ এর সঙ্গে যোগাযোগ করছি, যদি পসিবল হয় তো রাত্রে কন্টাক্ট করিয়ে নেব। রাতেই শুরু হবে। কোন জায়গায় এটা স্যার? এটা হীরাপুর। আপন বড় বোন? হ্যাঁ, আপন বড় বোন। কি হয়েছে কোন তো? আমরা তো জানি না এখন তারা পরিবারের ভিতরে কি হয়েছে তো তা তো জানি না, কিন্তু এখন আইয়া শুনছি আর 10টার থেকে বলে তাই তুকায় ফাইতে আসছে না। কিন্তু আমরার কাছে ফোন গেছে প্রায় 12:30টার সময়, কইতে আছে তোমরা বাড়িতে গেছে নি এরকম। তো এরপর আমরা তো কইছি না। তারপরে আমরা বোনের বাড়িতেও ফোন করছি, অন্য বোনেতের বাড়িতেও ফোন করছি, যেহেতু আত্মীয় স্বজন আছে সবার বাড়িতে ফোন করছি, কেউর বাড়িতে গেছে না। তারপরে প্রায় 3টা বাজে আমার ভাই, মা, বৌদি এবার সবাই আইসছে তারা বাড়িতে। আর পরে তারা কেউরে পাইছে না, নাই। এরপরে মেয়ে তো কইতে আছে, একবার কইতে আছে 10টার সময় তার মারে দেখছে, একবার কইতে আছে 8টার সময় না নাস্তা টিফিন করছে, এরকম বিভিন্ন রকমের কথাবার্তা কইতে আছে। কিন্তু স্বামী কি গো? স্বামীর লোক আমার কথা হয়েছে না, স্বামীর লোক আমি আগেও কথা কই না, এখনো কথা হয়েছে না আমার। তারা কি স্বামী স্ত্রীর মধ্যে কোনো সমস্যা? হ্যাঁ, অনেক অনেক অনেক, মানে তাইরে এত অত্যাচার করতো, তাই কিন্তু বাচ্চাটি থুয়ে কোনোদিন বাপের বাড়িতে গেছে না। আর তাই বিভিন্ন রকমের, স্বামীটা মদ খায়, নেশা করে। নাম কি? আব্দুল মিয়া সরকার। আপনার কাছে কয়টা সময় কইছে? আনুমানিক 12টা। হ্যাঁ, 12:30 12:30। কিন্তু ওনার যে শাশুড়ি রয়েছে, শাশুমা, উনি তো বলে যে 4টা থেকে পাওয়া যাচ্ছে না। ফোন নাম্বার আছে, যে ফোন দিয়ে করছে এই ফোন নাম্বার আছে আমার কাছে। 12:30টার সময় ফোন আইছে আমার কাছে, কইতে আছে তোমরা মেয়ে বাড়িতে গেছে। আপনার ধারণা কি তা এখন তো কি কইতাম, লাশ পাওয়া গেলে তো বুঝবো এটা মারা গেছে না নিজে মারা হইছে। কইতে আছে তার মাথা ঘুরাইয়ে ফিরে গেছে না কি, তা কইতে পারি না। তো এখন লাশ পাওয়া গেলে তো তখন বুঝবো কি হয়েছে না। এখন তো আমরা তো কই মাইরা ফালাই দিচ্ছে তারে, না হলে এরকম হয় না, মাইরে ফালাইছে। কিন্তু জায়গাটা যেভাবে, মানুষ তো এইভাবে নামও জানে। হ্যাঁ, আমরা তো দেখছি জায়গাটা একদম এখন কইতে পারি না কি হয়েছে। আর একটা ছোট দুধের শিশু, তুই কোনো মা কোনোখানে যায় না, কোনো মা। কয়টা বাচ্চা ওনার? ওর 2টা মেয়ে, একটা ছেলে। মেয়েটা ক্লাস 9-এ পড়ে, ছেলেটা ক্লাস 4-এ তলক পড়ে, এখন পড়ে না। আর ছোট মেয়েটা 1.5 বছরের। বাপের বাড়ি কই? জামজুরি, রাজধনগর।